প্রিয় ছাত্ররা বা ছাত্রীরা, আজকে আমাদের চ্যানেল আজকে প্রথমে বলে দিই শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার 2024। ওয়েলকাম। আমাদের চ্যানেলে নতুন ভিডিও অলরেডি আপলোড। আমার চ্যানেলের নাম কেম1। বেসিক্যালি আমরা এটি কেমিস্ট্রি আলোচনা করবো। কেমিস্ট্রির ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ক্লাস 11, 12 নিট, ওয়েস্ট বেঙ্গল জেই এবং ওয়েস্ট বেঙ্গল জেই। এই যে দেখতে পাচ্ছেন এখানে 11, 12 নিট, জেই মেন আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, এই যে পাঁচটি যে সেশন বা পাঁচটা যে আমাদের এক্সাম, এগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। ফার্স্ট অফ অল বলে দিই 11 আর 12 এগুলো বেসিক্যালি আমাদের উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট। আমরা মাধ্যমিক দেওয়ার পর আমরা যখন সায়েন্স নিয়ে কোনো কেরিয়ার আমরা চুজ করি, তখন আমরা এই 11 আর 12কে আমাদের পড়তে হয়। এখানে আমরা বেসিক্যালি জানবো কেমিস্ট্রি একদম ডেপথে, যা আমাদের পরবর্তী তিনটে এক্সাম দেখতে পাচ্ছি আমরা, নিট, ওয়েস্ট বেঙ্গল জিই মেন আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা জেই। এই যে তিনটে যে আমাদের যে কম্পিটিটিভ যে এগুলোকে বলা হয় আমাদের কম্পিটিটিভ এক্সাম। তার মধ্যে মেডিকেল, এটা এই যে পুরো সেশন দেখতে পাচ্ছেন, পুরো মেডিকেল সেশন বা মেডিকেল ওরিয়েন্টেড এক্সাম। ইঞ্জিনিয়ারিং এক্সাম ওরিয়েন্টেড জেই মেন, জেই অ্যাডভান্সও হয়। মেন যারা ক্র্যাক করে বেসিক্যালি তারা হচ্ছে অ্যাডভান্স দেয়। আমাদের মেন হচ্ছে ক্লাস 12 যে বেসিক যে কেমিস্ট্রি আমাদের যা বই আছে সেই ওরিয়েন্টেড বেসিক্যালি হয়ে থাকে। আর আমাদের যে অ্যাডভান্স এক্সাম হয়, যারা মেনে কোয়ালিফাই করে তারা আমাদের বেসিক্যালি একটু হায়ার এডুকেশন ওরিয়েন্টেড, বেসিক্যালি গ্র্যাজুয়েশন ওরিয়েন্টেড কোশ্চেন হয়ে থাকে ওখানে। তো ডিসকাস করবো আমরা ওয়েস্ট বেঙ্গল জেই। এটা বেসিক্যালি আমাদের ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড তারা নিয়ে থাকে তাদের ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য, তারা যে কোর্স করতে যায় তার জন্য এই পরীক্ষাটা হয়ে থাকে। এটাও এক ধরনের হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষা। তো সবকিছু এই তিনটে এক্সাম সম্পর্কে জানার আগে, যেগুলো আমাদের প্রাইমারি, যেগুলো প্রাথমিক আমাদের উচ্চ মাধ্যমিকের এক্সাম হয়ে থাকে, তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের ক্লাস 11। আমরা জানি 10 পাস করার পর 11-এ আমরা যখন আমরা সায়েন্স নিয়ে পড়ি, আমাদের বেস্ট অফ 5 এর মধ্যে যে কেমিস্ট্রি থাকে, তখন আমরা জানতে হয় যে 11-এর মধ্যে পরীক্ষা হয় আমাদের। যে পরীক্ষা উচ্চ মাধ্যমিকে বলতে পারো প্রি উচ্চ মাধ্যমিক, যেটা পরীক্ষা হয় ক্লাস 11-এ, সেখানে 100-এর মধ্যে 70 নম্বরে লেখা হয়, 30 নম্বরে প্র্যাকটিক্যাল। 70 নম্বর যে আমাদের রিটিন বা লেখা পরীক্ষা হয়, এটা বিশেষ করে আমাদের স্কুল, এখনকার সময় স্কুল নেয়। আগে কি হতো, বিগত বছরে বোর্ড নিত, কোনো কারণে তারা নেয় না, এখন বোর্ড দায়িত্ব স্কুলের উপর ওরা দিয়ে দিয়েছে। আর 30 নম্বর কিন্তু স্কুল নেয়। তো বলতে পারো ক্লাস 11টা বেসিক্যালি বা বিশেষত আমাদের বোর্ড ওরিয়েন্টেড হলেও স্কুল এরা পরীক্ষাটা নিয়ে থাকে। তারপরে আসি 12। আমাদের এই 12-এ উঠলে বেসিক্যালি আমাদের যে মেন পরীক্ষাটা, যে উচ্চ মাধ্যমিক বলি আমরা, হায়ার সেকেন্ডারি এডুকেশন বা এক্সাম, সেখানে কিন্তু 70 নাম্বার বোর্ড নেয়, 30 নাম্বার বোর্ডও নেয়, 30 নাম্বার আমাদের স্কুলও নেয়। ঠিক আছে, স্কুল নেয়। এই যে 70 নাম্বার যে রিটিন টেস্টটা হয় কেমিস্ট্রি, বেসিক কেমিস্ট্রি, সেখানে বিভিন্ন রিয়াকশন, ফিজিক্যাল, ইনঅর্গানিক, অর্গানিক, এই যে বিষয়ে তিনটে কন্টেন্ট আমরা পড়বো, পরে সেগুলো জানবো ডিটেলসে, এবং বুঝতে পারবো। তাহলে কি বুঝে নিলাম, তাহলে আমরা ক্লাস 11, 12 হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিকের বোর্ড এক্সাম। বিশেষত কখন হয় বা কত সময় ধরে পরীক্ষাটা ঘটে, 3 ঘন্টা 15 মিনিট আমাদের কোশ্চেন পেপার লেখা থাকে, 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। বিশেষ করে এই যে 15 মিনিট, এটা আমাদের কোশ্চেন দেখার জন্য দেওয়া হয়, কিন্তু ওটা তোমরা করতে পারো। ঠিক আছে, এইগুলো আমাদের উচ্চ মাধ্যমিকের এক্সাম বা বোর্ড এক্সাম। উচ্চ মাধ্যমিক এক্সাম হয়ে যাওয়ার পর থেকে আমাদের বিভিন্ন আমরা কেরিয়ার নিয়ে, যখন আমরা নতুন ধাপে এগোবো বা পড়বো, তখন আমরা শিখবো ওই জব ওরিয়েন্টেড বা জব কোর্স নিয়ে, তখন আমাদেরকে বেসিক্যালি আমরা বিভিন্ন ছাত্রছাত্রীরা নিট, জেই মেন আর ওয়েস্ট বেঙ্গলের তিনটে বিশেষ যে আমাদের এক্সাম, যেটাকে বলে কেরিয়ার অপরচুনিটি এক্সাম, সেগুলো তারা দিয়ে থাকে বা তোমরা দিয়ে থাকো। সেখানে নিট যদি হয়, তোমরা মেডিকেল এক্সাম হয়, যেটা বেশি 3 ঘন্টা 20 মিনিটের হয়ে থাকে। অ্যাকচুয়ালি মেডিকেলে বেসিক্যালি আমাদের বায়োলজি যে সেকশনটা তোমরা পড়েছো, ফিজিওলজি, বোটানি,
এই যে বিষয় যে সায়েন্স বায়োলজির যে সেশনসগুলো সেগুলো 360 নাম্বারের প্রায় এখানে হয়ে থাকে। আর যে 360 অর্থাৎ 180 180 180-র মধ্যে থাকে কেমিস্ট্রি আর 180-র মধ্যে ফিজিক্স। আমরা এই প্রত্যেকটা নাম্বারের ডিস্ট্রিবিউশন বা নাম্বারের বিভাজন আমরা যখন নিট নিয়ে আমরা ডিসকাস করব পরের ভিডিওতে তখন আমরা এই প্রত্যেকটা প্রতি কোয়েশ্চেনের জন্য কত মার্ক হয়, কোশ্চেনে আদৌ নেগেটিভ মার্কিং আছে কি না বা থাকলে কত করে, সেটা আমরা বিশেষ ডিটেলসে আমরা সেটা জানবো এবং বুঝবো, এবং কোথায় কোথায় আমাদের ভুল হয় সেই ভুল ট্রিক সেগুলো আমাদের অনেক জানতে হবে বা সে জানবো তখন আমরা। তারপরে ঠিক চলে আসি যেগুলো বলি মেডিকেল এক্সাম। কত বললাম সময়টা আমাদের 3 ঘন্টা 20 মিনিটের। পরে আমাদের জেই মেন হচ্ছে দেখতেই পাচ্ছি আমরা যে ইঞ্জিনিয়ারিং বেস একটা এক্সাম, যেখানে অ্যাকচুয়ালি আমাদের এই বায়োলজিটাকে প্রেফার বা প্রাধান্য দেওয়া হয় না, ওখানে বিশেষ যেহেতু ক্যালকুলেশন ওরিয়েন্টেড হয় বা গণনা সাপেক্ষ হয়, সেই জন্য আমরা ম্যাথ, কেমিস্ট্রি এবং ফিজিক্স প্রতিটি যে আমাদের সাবজেক্ট, এই প্রত্যেকটা সাবজেক্টের উপর কিন্তু বিষয়ের উপর কিন্তু 100 করে পরীক্ষা নেওয়া হয়। ঠিক আছে, টোটাল 300 নাম্বার, 300-র মধ্যে 100 100 100 100 ম্যাথ, 100 কেমিস্ট্রি, 100 হচ্ছে ফিজিক্স। ঠিক আছে, কতক্ষণ পরীক্ষা হয়? 3 ঘন্টা পরীক্ষা হয়ে থাকে। যেই মেন বিশেষ করে আমাদের এই পরীক্ষা বা এই যে ইঞ্জিনিয়ারিং এক্সাম, এটা আমরা ডিসকাস করবো, দেখতে পাবো এটা বেসিক্যালি দুটো শিফটে হয়ে থাকে, একটা মর্নিং শিফটে আর এটা থেকে আমাদের ইভিনিং শিফটে। বিভিন্ন কয়েকদিন ধরে বেশ এটা আবার পরীক্ষা বিভিন্ন যারা আমাদের গভর্নমেন্ট বডি আছে, যারা এক্সাম যারা নেয়, যে সমস্ত বডি, বিশেষ করে এনটিএ তো মানুষের নাম শুনেছো, সেই সমস্ত এনটিএ সংস্থায় কিন্তু এই ধরনের এক্সাম ওরা কন্ডাক্ট করে। বিভিন্ন ফর্ম ফিল আপ আমাদের হয় বা বিভিন্ন সময় আমরা সেটা ডিসকাস করবো কি কোন ধরনের কোয়েশ্চেন হয়, কোয়েশ্চেন প্যাটার্ন কেমন, আদৌ নেগেটিভ মার্কিং আছে কি না, থাকলেও বা কত, সেগুলো আমরা দেখতে গিয়ে বা সেইগুলো ভেতরে গিয়ে আমরা প্রত্যেকটা বিষয় জানবো ভালো করে। এটা তখন আমরা পরের ভিডিওতে যেগুলো আমরা ইচ অফ দ্য যখন আমরা সেশন বানাবো বা ভিডিও বানাবো, তখন তোমরা প্রত্যেকটা পরীক্ষার যে এক্সামের প্রত্যেক ইচ এন্ড এভরিথিং, কোথায় নেগেটিভ মার্কিং কোথায় নেই বা কোথায় আছে, প্রত্যেকটা কোশ্চেনের মানদণ্ড কত, কোথায় ভুল করা যাবে না বা কোথায় ভুল করার সম্ভাবনা আছে বা কোথায় ট্রিক অ্যাপ্লাই করলে তোমার পড়াতে সলভ হয়ে যাবে, প্রত্যেকটাই জানবো ওখানে। তারপরে আছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট। এটা বিশেষ করে এটা বলে দিই, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া বেস, পুরো ইন্ডিয়া ধরেই পরীক্ষাটা ঘটে। ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীরা বিশেষ এই পরীক্ষাটার জন্য ওরা অ্যাপ্লাই করতে পারে। কত এর ফর্ম ফিল আপ ফি বা কোথায় কোথায় ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, আমরা প্রত্যেক ডিটেলস আমরা জানবো আমাদের পরের ভিডিওতে। তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জেই। তোমার আমরা কোথায় ডাব্লিউবি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু এই পরীক্ষাটা নিয়ে থাকে জেইর মতো পরীক্ষা, কিন্তু বলে দেয় ওখানে সেখানে 100 নম্বরের ম্যাথ থাকে, 50 কেমিস্ট্রি আর 50 হচ্ছে ফিজিক্স। এখানে কোশ্চেন এই কোর্স পরীক্ষার মধ্যে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে, এবং থাকলেও বা কত বা প্রত্যেকটি কোশ্চেনের মান প্রত্যেকটা আমরা ওখানে কিন্তু জানবো এবং শিখবো পরের ভিডিওতে। বলে দিই এই যে দুটো জেই এবং ওয়েস্ট বেঙ্গল জেই মূলত এরা প্রায় একই ধরনের পরীক্ষা হয়, বাট কোশ্চেনের প্যাটার্ন বা কোশ্চেনের যে ভ্যারাইটি কিন্তু যেই মেনে একটু হায়ার স্ট্যান্ডার্ড অর্থাৎ একটু উচ্চমানের হয়ে থাকে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল জেইতে কোশ্চেনটা একটু বিরত হয়, কারণ এখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা দিতে পারছে, সো সেই জন্য এই যে কোশ্চেনের মানদণ্ডটা বা কোশ্চেনের যে গুণগত যে মান অতটা হচ্ছে একটু নিম্নমানের থাকে। এইগুলো বেসিক্যালি আমাদের জানলাম। তাহলে আমি আরেকবার রিক্যাপ করে দিই তোমাদের বোঝার জন্য। তাহলে 11 100 নম্বরের পরীক্ষা, 70 নম্বর রিটেন, 30 নম্বর প্র্যাকটিক্যাল। তারপরে আমাদের দিতে হয় 12, যেটা 100-র মধ্যে 70 রিটেন, 50 হচ্ছে প্র্যাকটিক্যাল। তারপরে হচ্ছে নিট, যেটা আমাদের কেরিয়ার অপরচুনিটি, যে আমাদের এক্সামগুলো আছে যেগুলো থেকে আমাদের কেরিয়ার স্টার্ট আপ হবে, সেই সমস্ত এক্সাম দিয়ে সেই সমস্ত স্কুল বা কলেজ বা সেখানে যে আমরা পড়াশোনা করব, আমাদের কেরিয়ার ওরিয়েন্টেড যে সমস্ত এক্সামগুলো হয় তার মধ্যে নিট ওয়ান অফ দ্য বেস্ট, তারপরে জেই মেন ইঞ্জিনিয়ারিং বেস, দেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জেই। তার মধ্যে বলে দিই নিট হচ্ছে 720 এক্সাম হয়, 360 বায়োলজি, 180 কেমিস্ট্রি, 180 ফিজিক্স। তারপরে জেই মেন 300 নম্বরের পরীক্ষা, 100 নম্বরের ম্যাথ,
100 নম্বরের কেমিস্ট্রি, 100 নম্বরের ফিজিক্স। এগেন ওয়েস্ট বেঙ্গল জেই বা জয়েন্ট বলতে পারো তোমরা। 200-র মধ্যে 100-র ম্যাথ, 50-এর কেমিস্ট্রি আর 50-এর ফিজিক্স। এই হচ্ছে নাম্বার ডিস্ট্রিবিউশন। আর হচ্ছে 3 ঘন্টার পরীক্ষা। আর এই নাম্বার ডিস্ট্রিবিউশনের পিছনে আমার একটাই কারণ, অনেক ছাত্রছাত্রী জানে না যে এই পরীক্ষাটা কখন হয় বা কত ঘন্টার হয়, বা প্রত্যেকটা যে আমাদের সাবজেক্ট কত করে যে নাম্বারের যে বিভাজন বা ডিস্ট্রিবিউশন হয়তো অনেকেই জানে না। সেই জন্য এই আমার ইনফরমেশনটা দেওয়া তোমাদেরকে, যাতে তোমরা পরীক্ষার সময় গিয়ে নিজেরা করতে পারো। ঠিক আছে? তাহলে সামনেই পরীক্ষা তোমাদের, তো মন দিয়ে পড়ো। আর নিট, জেই, ডাব্লিউবিজি এর জন্য বিভিন্ন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব দেখতে পারো। আর একটাই বলবো, চ্যানেলটি ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট দিও। আর এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও আমরা বিগত দিন আরও আসতে চলেছে। ঠিক আছে? আর বাই দ্য ওয়ে, হ্যাপি নিউ ইয়ার এগেন বলবো যে হ্যাপি নিউ ইয়ার দিনে নিজেকে নতুনভাবে উদ্যম শুরু করো, নিজে নতুন করে প্রিপেয়ার করো, নিজেকে মডেলভাবে নিজে রেডি করো, নিজে এক্সাম পেপার কেমন করে দেবে, নিজেকে মেন্টালি উইথ ফিজিক্যালি দুটোকে বরাবর এটা করো, নিজে প্ল্যান করো, প্ল্যান করে ভালো করে এক্সাম দাও। আগামী দিন তোমাদের অবশ্যই শুভকামনা করি, ভালো থাকবে, ভালো রাখবে। সো অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। সো আমাদের চ্যানেল বরাবরই আছে, থাকবে তোমাদের পাশে, এবং নতুন নতুন ভিডিওর জন্য ওয়েট কর। এতটুকু তোমাদের কনফিডেন্ট নিতে পারি যে কেমিস্ট্রি, অনেকে বলে যে কেমিস্ট্রি কঠিন, বুঝতে পারি না স্যার। আমাদের সঙ্গে থাকলে আমি বলে দেবো কেমিস্ট্রি কতটা সোজা এবং রিলায়েবল একটা যে আমাদের অ্যাকোমোডেট সাবজেক্ট, কতটা নিতে পারি আমরা, খুব সোজা তোমাদের কাছে। সো ভালো দেখো, হ্যাপি থাকো, ভালো রেখো। অল দ্য বেস্ট সবাইকে।